স্যার এই নাবালিকা ধর্ষণের যে ঘটনাটা গ্যাংরেপ যেটা মানে এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করতে পারলেন? আমরা কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন ওই অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি দুইজন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে দুজনকে আমরা জুনেল হোমে রাখার জন্য আমরা কোর্টে মানে কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফর করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে মানে কারা কারা যুক্ত আছে আরও মানে কিছু বের করতে পেরেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তদন্ত সাথে আমি পুরোটা আমি বলবো না, কিন্তু কতজন আরও বাকি সত্য আছে, আর আরও বাকি আর 4জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। মানে ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল স্যার? ঘটনাটা আমরা শ্রীনগর থানাধীন গঙ্গারাম পাড়াতে হ্যাঁ হ্যাঁ। আমি গত 13 তারিখে রাত্রে এই ঘটনাটা হয়েছে। আচ্ছা। মামলাটা কবে হয়েছিল স্যার? মামলা তো গতকাল। যেই নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল তার মানে কোন জেলাতে তার বাড়ি? একজনের বাড়ি এডিসি কলোনি ঘুমলুম, আর একজনের বাড়ি নালিছড়া, কোলাই নালিছড়া আমবাসা। দুজনেই কি নাবালিকা ছিল স্যার? দুজনের নাবালিকা, আর একজন নাবালিকা যে আমবাসা বাড়ি, এখন বর্তমানে কোলাই হসপিটালে চিকিৎসা। তো এখন মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি মানে আদালতে পাঠাবেন হ্যাঁ, আজকে? আমরা করেন। কি পুলিশ রিমান্ড চাওয়া হবে স্যার নাকি? আমরা দেখছি গাড়িটা পুরো দেখছি।